আচ্ছা, এবার দেখো আমার লাইভটা আবার আসছে। এবার দেখো লাইভটা আবার আসছে হয়তো। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে লাইভটা আবার আসছে। ওকে, লাইভটা হয়তো এবার আবার আসছে। এবার সবাই দেখো কমেন্ট করো ঠিকঠাক আছে কিনা। এবার সবাই দেখো কমেন্ট করো ঠিকঠাক আছে কিনা। এবার সবাই দ্রুত কমেন্ট করো ঠিক আছে কিনা। ওকে, এবার সবাই দ্রুত কমেন্ট করো ঠিক আছে কিনা। তাহলে আমরা শুরু করব। এবার সবাই বলো দ্রুত ঠিক আছে কিনা। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি আমরা। দেখো 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 দেখো, আমরা যেটা শুরু করছিলাম এটা হচ্ছে দেখো অপশন টেস্ট করা। আমাদের এখানে কি বলছে, এই ভির মান এইটা কি ভি, এবং এই শুধুমাত্র যে স্রোত এটা হচ্ছে কি ইউ। তাহলে আমরা বলতে পারি ভি আর ইউ। তাহলে এখানে নদীর প্রস্থ কত, 0.5 কিলোমিটার। ওকে, 0.5 কিলোমিটার মানে কি, তাহলে এইটুকু হচ্ছে ডি। তাহলে আসো আমাদের এখানে বসাবো কোনটা, D1 সাইন আলফা। তাহলে এইগুলো কি, এই সব হচ্ছে কি আলফার মান। তাহলে আমরা প্রথমটার জন্য অপশন টেস্টের মাধ্যমে আলফার মান টির মান বের করব। দেখো তো এটা হচ্ছে কি আসে, T1। ওকে, এবার আসো এখান থেকে আমরা T2 বসাবো। এখানে 0.5/5 সাইন 30। তাহলে এখান থেকে বসালে যেটা আসবে সেটা আসবে আওয়ারে। ওকে, তাহলে এখান থেকে আমাকে সবাই দ্রুত কমেন্ট করো কত আসে। এখানেও আসবে T3 সমান যেটা আসবে সেটাও আসবে আওয়ারে। ওকে ওকে, এবার আসো T4। T4 হচ্ছে 0.5/5 সাইন 150। ওকে, টি T4। ওকে, এই T4ও সব আওয়ারে আসবে। আমাকে সবাই দ্রুত কমেন্ট করো এগুলো আওয়ারে আসলে কত হয়। T4 সবাই দ্রুত কমেন্ট করো এগুলো এবার। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো, কমেন্ট করে বলো আমাকে যে এগুলোর মান কত আসবে। T1 T2 T3 T4 এগুলোর মান কত আসবে, সবাই আমাকে দ্রুত কমেন্ট করো। T1 সমান 0.2। ওকে, ঠিক আছে, T1 সমান 0.2। ওকে, সবাই তারপরে এগুলো কমেন্ট করো। T2 T3 T4 কমেন্ট করো, করো করো কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। T1 T2 T3 T4 দ্রুত কমেন্ট করো। T2 সমান 0.11। T2 সমান 0.11। ওকে, T3 সমান কত হবে। T3 সমান কত হবে। ওকে, T3 সমান কত আসবে। T3 সমান 0.1। ওকে, আচ্ছা T4 সমান কত আসবে। T3 সমান 0.1। ওকে, T4 সমান কত কমেন্ট করো। T4 সমান কত কমেন্ট করো। 0.2। ওকে, আমাদের চারটে অপশনের মান বেড়ে গেছে। এইবার বলো তো, নৌকা চালালে এই 12 মিনিট, এই 12 মিনিট, 12 মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে 12/60 আওয়ার মানে কত, 0.2 আওয়ার আসে না। ঠিক আছে,
0.2 আওয়ার আসে, তাহলে দেখো আমাদের এই 0.2 আওয়ার অপশন উত্তরে আছে কোনটা কোনটায়। দেখো 0.2, এই দেখো 0.2 আছে, এটা একটা অপশানে আর এই একটা অপশানে, দেখছো এই দুটোতেই 0.2 আওয়ার আসছে আমাদের। আমাদের এখানে আমরা দেখলাম 12 মিনিট মানেও 0.2, তাই আমাদের এখানে অ্যান্সার হবে অপশন 5। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো এখানে আমাদের 12 মিনিট মানে কি, হ্যাঁ দেখো এই 12 মিনিট মানে কি 0.2 আওয়ার, আমাদের 0.2 আওয়ার উত্তরে আছে কোনটায়, এইটায় আর এইটায়। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে কি আমাদের উত্তর হবে। জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া, ওকে ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ। ওকে, এই ম্যাথটা দেখো দ্রুত, এই ম্যাথটা ট্রাই করো, এই ম্যাথটা ট্রাই করো, ম্যাথ 33 ট্রাই করো দ্রুত। এই ম্যাথটা ট্রাই করো, এটা ট্রাই করো সবাই, কি হবে? ঠিক আছে, ট্রাই করো সবাই, ট্রাই করে আমাকে বলো উত্তরটা কি হবে। ট্রাই করো সবাই, ট্রাই করো, ট্রাই করো। সবাই দ্রুত ট্রাই করো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই এটা ট্রাই করো, কি হবে? ভাইয়া এইগুলো, ভাইয়া এইগুলো স্লাইড কি, ও ভাইয়া এইগুলো স্লাইড কি দিবেন না গ্রুপে? হ্যাঁ স্লাইড দিয়ে দেবো গ্রুপে, প্রিয়ন্তী স্লাইড দিয়ে দেবো, স্লাইড দিয়ে দেবো গ্রুপে, প্রিয়ন্তী গ্রুপে আমি স্লাইড দিয়ে দিব। সবাই এখন শুধু ম্যাথটা ট্রাই করো, এখন প্রশ্ন তুলতে হবে না, এর ভিতরে প্রশ্ন তুলতে হবে এমন না, আমি গ্রুপে দিয়ে দেবো প্রশ্ন। আমি গ্রুপে দিয়ে দিব। এখন শুধু উত্তরটা বলো, এটা উত্তরটা কি হবে, পারো কিনা দেখো। সবাই ট্রাই করো, এটা কি হবে? এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে একটা এমসিকিউ আর এটাও হচ্ছে কি একটা এমসিকিউ। ওকে, সবাই ট্রাই করো। এটা কি হবে দ্রুত কমেন্ট করো। ওকে চলো আমরা করি। দেখো একটা নদীতে পূর্ব থেকে পশ্চিম দিকে 0.6 কিলোমিটার স্রোত প্রবাহিত হয়। পূর্ব পশ্চিমের কনসেপ্ট মনে আছে? দেখো আমরা যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে আমাদের নাক বরাবর সামনের দিকে কি আসে? নর্থ। আমাদের হাতের ডান দিকে আসে ইস্ট, আমাদের বাম দিকে আসে ওয়েস্ট, আমাদের পিছনে আসে কে? সাউথ। এটা মনে আছে? ওকে, আমাদের বলছে কি একটা নদীর পূর্ব থেকে পশ্চিম দিকে, তার মানে আমরা কি বলতে পারি পূর্ব থেকে পশ্চিম মানে কি, যদি ঠিক এই স্লাইডটাকে আমি যদি ছবিটাকে উল্টাই দিই এরকম, এই হাতের দিয়ে এটা হয় সাউথ, তাহলে এটা হবে ওয়েস্ট, এইটা হবে কি ইস্ট, আর এইটা হবে কে নর্থ। ওকে, আমাদের লাগবে নিচের ছবিটা, উপরের ছবিটা লাগবে না আমাদের। ওকে, এখন আসো, বলছে কি একটা নদীতে পূর্ব থেকে পশ্চিম দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। তার মানে ধরো এই হচ্ছে নদী, এই এখান থেকে বলছে কি
6 কিলোমিটার/আওয়ার বেগে, এখানে এই ইউ সমান কত 6 কিলোমিটার/আওয়ার। কারণ কি এইটা হচ্ছে ইস্ট, এইটা হচ্ছে ওয়েস্ট, এইটা হচ্ছে কে সাউথ, আর এইটা হচ্ছে কি নর্থ। ঠিক আছে, ওকে, এটা বোঝা গেছে। তাহলে আসো এখানে কি লেখা যায় দেখো, বলছে কি মাঝি নদীর দক্ষিণ পারে বসা, মাঝির দক্ষিণ পারে বসা। ওকে, দক্ষিণ পার মানে কি অপর পারে বসা। এই এই এখান থেকে যাত্রা শুরু করছে। এই এই বরাবরও কি আমাদের স্রোত থাকবে, এই বরাবর কি আমাদের স্রোত আছে। এই স্রোতের মান কত, এই স্রোতের মানও হচ্ছে ইউ সমান 6 কিলোমিটার/আওয়ার। ওকে, এখন আসো কি বলছে, নৌকার বেগ 12 কিলোমিটার এবং প্রস্থ 0.5 কিলোমিটার। ওকে, এইটা হচ্ছে 0.5 কিলোমিটার আর নৌকার বেগ 12 কিলোমিটার/আওয়ার। তাহলে বলছে কোন দিকে নৌকা চালালে মাঝি সবচেয়ে কম সময়, আচ্ছা সবচেয়ে কম সময় মানে কি, কম সময় মানেই দেখো আমি লাল কালি করে রাখছি আলফা সমান 90 ডিগ্রি। তাহলে বলছে কোন দিকে নৌকা চালালে, তাহলে আলফা সমান 90 ডিগ্রি, এই আলফা সমান 90 ডিগ্রি কোনেই চালালেই না সে অপর পারে সবচেয়ে কম সময় পৌঁছাবে। এই আলফা সমান 90 ডিগ্রি মানে কি অপর পারে কোন কোনে পৌঁছাতে হবে, সোজা উত্তর দিকে তাকে চালাতে হবে। এই আলফা সমান 90 ডিগ্রি মানে কি, আমি যদি এখানে একটু লাল কালিতে মার্ক করি, দেখো এই হচ্ছে আমাদের সেই আলফা। ওকে, এই হচ্ছে আলফা সমান 90 ডিগ্রি। এইটা যদি হয় সাউথ, এইটা যদি হয় নর্থ, তো আমাদের নৌকা চালাতে হবে কোন দিকে, সোজা উত্তর দিকে। ওকে, সবাই কি বুঝতে পারছো এটা, সবাই কি বুঝতে পারছো একটা? জি, আচ্ছা ঠিক আছে, চলো পরের ম্যাথে দেখো। সেম ম্যাথটাই আমি আবার দিছি, সব ডেটা সেম, কিন্তু এইবার বলছে কম দূরত্বে, কম দূরত্বে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার ছবিটা আঁকাই। এই কম দূরত্বে, তাকে সবচেয়ে কম দূরত্বে পৌঁছাতে হবে। দ্যাট মিনস এইটা হবে এই, তা ধরো এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই তাকে সবচেয়ে কম দূরত্বে পৌঁছাতে হবে। তার মানে দিস টাইম এই যে ডাব্লু, এই ডাব্লুর জন্য এটা কি হবে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, আর এই বরাবর তা কি বেগ কাজ করবে, ইউ ইকুয়াল 6 কিলোমিটার/আওয়ার, আর তার ভিটা কাজ করবে এদিকে, এই হচ্ছে তার ভি। যেখানে আমাদের এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে কি ইস্ট, আর এটা হচ্ছে নর্থ, এইটা হচ্ছে কি সাউথ। ওকে, তাহলে আসো আমাদের বের করতে হবে কিসের মান, আলফার মান। আমি যদি একটু গ্রিন কালিতে মার্ক করি, আসো পরেরটা এই যে এইটা হচ্ছে কি আলফার মান বের করতে হবে। ওকে, তাহলে আসো আমাদের আলফার মান কি ছিল মনে আছে, cos আলফা সমান মাইনাস ইউ বাই বি, তার মানে কি মাইনাস ইউ এর মান কত 6/12। তাহলে আলফার মান কত আসবে দেখো 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি এইটা কি ছিল স্রোতের সাথে, তার মানে এইটা যদি হয় ইস্ট, ইস্টের সাথে যদি হয় 120 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি আমাদের এই যে নর্থ, নর্থ সাউথ, এই নর্থ সাউথের দিকে চালাতে হবে কি এই যে কোনটা, বাকি আমি একটু রেড মার্ক করি। ওকে ভাইয়া এটা উল্টা কেন আঁকাইছেন, আমাদের ডেটা তো এরকম দেওয়া আছে তাই উল্টা আঁকাতে হয়েছে আমাকে, এটা ডেটা তো এরকম উল্টা দেওয়া আছে। হ্যাঁ দেখো বলেছে যে মাঝি নদীর দক্ষিণ পাড়ে বসা, দক্ষিণ মানে কি এই যে সাউথ, সাউথের থেকে বসা, এই জন্য। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে এই পুরো কোনটার ভিতরে এই রেড মার্ক করা অংশটা কত হবে, তাহলে 30 ডিগ্রি, এইটুক কত 30 ডিগ্রি। তাহলে আসো এইটা নর্থের সাথে উত্তর, এই দেখো এটা হচ্ছে সাউথ নর্থ, আর তাহলে এইদিকে কি ওয়েস্ট, এই ওয়েস্ট, তাহলে উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে আমাকে নৌকা চালাতে হবে। কারণ কি এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কি ওয়েস্ট, তার মানে কি এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম, এর মধ্যবর্তী একটা কোণ 30 ডিগ্রি কোণে আমাকে নৌকাটা চালাতে হবে। তাহলে এইটা হবে কি অ্যান্সার। আগের ম্যাথটার জন্য অ্যান্সার তাহলে কোনটা হতো, এই প্রথমটা। ঠিক আছে, পরের ম্যাথটার জন্য কি দেখো আলফা, এই আলফা সমান 30 ডিগ্রি, তাহলে এখানে উত্তর
দিকে, উত্তর দিকে না, উত্তর পশ্চিম দিকে, এই উত্তর পশ্চিম দিকে হবে। ঠিক আছে, এটা হবে উত্তর পশ্চিম দিকে 120 মাইনাস 90, বা কত হবে কোণ, মধ্যবর্তী কোণ হবে 3 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। ওকে, দেখো সবাই বুঝছো কি না? ওকে, সবাই বুঝছো কি না? এটা সবাই বুঝছো কি না কমেন্ট করো। এই লাইভে এত মেম্বার কম কেন? এরকম করলে তো ভিডিও ডিলিট করে দেবো। লাইভে এত মেম্বার কম হবে কেন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখো এটা বুঝছো কি না? এটা বুঝছো কি না সবাই? জি ভাইয়া বুঝছি। ওকে, চলো তাহলে পরেরটা যাই। দেখো, এই একটা কোশ্চেন বলছে নদীর প্রস্থ 10 কিলোমিটার, তার মানে নদীর প্রস্থ 10 কিলোমিটার। দাঁড়াও, ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা নদীর প্রস্থ 10 কিলোমিটার, ঠিক আছে? ওকে, নদীর প্রস্থ 10 কিলোমিটার, প্রস্থকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে। ওকে, আমি যদি এখানে একটু মার্ক করি, ওকে, দশ কিলোমিটার। ওকে, চলো আমি যদি এখানে একটু মার্ক করি, এইবার হচ্ছে আমি মার্ক করি এখানে। চলো তাহলে এইটা হচ্ছে কি নদীর প্রস্থ ডি। এখন বলছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ মানে কি? এটা ইউ, এবং স্রোতের অনুকূলে নৌকার বেগ 5 × 1 + √2। তার মানে কি এইখানে স্রোতের অনুকূলে বেগ, আচ্ছা অনুকূলে বেগ মনে আছে, তার মানে কি এটা হচ্ছে ইউ প্লাস ভি। ওকে, স্রোতের অনুকূলে, তাহলে আমাদের ইউ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ইউ প্লাস ভি হচ্ছে 5 × 1 + √2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূল আর প্রতিকূল মনে আছে? অনুকূল হলে কি হয়? ইউ প্লাস ভি, আর প্রতিকূল হলে কি হয়? ইউ মাইনাস ভি, বা ভি মাইনাস ইউ। ওকে, তাহলে এখান থেকে ভির মান কত আসবে? ভির মান আসবে 5 × 1 + √2 - 5, তার মানে কি 5 √2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি ভি। ওকে, দেখো এটা হচ্ছে ইউ। ওকে, এই হচ্ছে কি এটা ইউ, এটা হচ্ছে কি ভি। এখন কি বলছে? নদী পারে মাঝির টি সময় লাগলে, নদী পার হতে সময় লাগলে কত? টি। দেখা যায় টি এর মান √2 আওয়ারের কম হতে পারবে না। আচ্ছা, এখন আসো, √2 আওয়ারে কম হতে পারবে না, তার মানে কি আমরা যদি ন্যূনতম সময় বের করতে পারি, যদি আমরা দেখাতে পারি যে ন্যূনতম সময় হচ্ছে টি এর মান √2 আওয়ার, ন্যূনতম সময় কত দেখাতে পারি? √2 আওয়ার। ওকে, এইটা যদি দেখাতে পারি আমরা ন্যূনতম সময়, তাহলে আমরা কি বলতে পারি যে এই √2 থেকে কি কম সময় লাগবে, সরি √2 থেকে বেশি সময় লাগবে অলওয়েজ, কারণ ন্যূনতম সময় মানে কি তার থেকে সবসময় বেশি লাগবে, তার থেকে কম কি পসিবল? পসিবল না। ওকে, তাহলে আমরা দেখো ন্যূনতম সময়টা বের করি। ন্যূনতম সময় কি আসবে? টি মিনিমাম সমান, এটা কি 10 বাই, দেখো তো তাহলে, সরি 10 না, 5 কিলোমিটার, হ্যাঁ, ডি বাই, ফর্মুলা কি ছিল? ডি বাই, দাঁড়াও, ওয়েট ওয়েট, হ্যাঁ, ওকে ওকে, এখানে দেখো তাহলে ডি বাই ভি সাইন
90 ডিগ্রি। টি মিনিমামের জন্য কি সাইন 90 ডিগ্রি। তার মানে দেখো ডির মান কত আসে 10, আর নিচে ভির মান কত দেখো 5√2 গুণ 1। ওকে, এই 10 কে আমরা 5 গুণ 2 বাই 5√2 লিখতে পারি। আবার দেখো এই 2 সমান কি লিখতে পারি আমরা √2 তার হোল স্কয়ার, মানে কত √2 গুণ √2। তার মানে উপরে কি আসবে 5 গুণ √2 গুণ √2, আর নিচে আসবে 5√2। তার মানে এইটুক ভ্যানিশ, এটা ভ্যানিশ। দ্যাট মিনস আমাদের টি মিনিমাম আসবে কত √2 আওয়ার। ওকে, দেখো টি মিনিমাম আসবে কত তাহলে √2 আওয়ার। ঠিক আছে, টি মিনিমাম আসবে কত √2 আওয়ার। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু ন্যূনতম সময় √2 আওয়ার, তাই নদী পাড়ে টি সময় লাগলে টি এর মান √2 অপেক্ষা কম হবে না। ওকে, এটা বোঝা গেছে। লাস্টে আমাদের এই কথাটা লাইনটা লিখে দিতে হবে। ওকে, বোঝা গেছে, এই লাইনটা লিখে দিতে হবে। ঠিক আছে, এই লাইনটা লিখে দেবো আমরা। ওকে, এটা কি বোঝা গেছে? কমেন্ট করো সবাই, এটা কি বোঝা গেছে? দেখছো তোমাদের প্রিয়ম ভাইও বলতেছে ক্লাসটা করতে। এবার তো ক্লাসটা করো সবাই। ঠিক আছে, ওকে, এটা কি বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত কি ম্যাথটা বোঝা গেছে? জি দাদা, ওকে চলো। আচ্ছা, এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। যাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টার্গেট, যাদের বিশেষ করে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ম্যাথ। ওকে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লেভেলের ম্যাথ এটা। ওকে, অ্যাডভান্স। ওকে, চলো করি আমরা। কি বলছে প্রথমে সুন্দর করে ছবিটা আঁকাবা। এই একটা নদী, ঠিক আছে, নদীর স্রোত হচ্ছে ইউ সমান 3 কিলোমিটার, নৌকার বেগ বি 4 কিলোমিটার। মাঝি সর্বনিম্ন পথে নদী পার দেওয়ার জন্য, মাঝি সর্বনিম্ন পথ মানে কি? সর্বনিম্ন পথে মানে কি আমাদের এখানে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সর্বনিম্ন পথে তাহলে কি হবে? এটা থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আসো পথে পাড়ি দেওয়ার জন্য নৌকা চালনা করে। তাহলে এই পর্যন্ত যদি আমি বলি যে এইটা হচ্ছে এটা হচ্ছে কি ইউ, আর সর্বনিম্ন পথে তার মানে কি এই পর্যন্ত কি সে যাবে হচ্ছে, এটা হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তাহলে এরপর আমাদের এই বেগটা এখানে কিসে যাচ্ছে? এটা বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডাব্লু। ওকে, 1 ঘন্টা পর সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে, 1 ঘন্টা পর সিদ্ধান্ত পরিবর্তন করে। তাহলে আমাকে একটা নিয়ে বলো, এই 1 ঘন্টা পর সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। ধরো সে এই পর্যন্ত পজিশনে আসছে, আমি যদি একটু ছবি আঁকাই, পেন, দেখো সে ধরো এই পর্যন্ত আসছে। ওকে, এই পর্যন্ত আসছে,
এই আসার পর বলছে কি সর্বনিম্ন সময় নদী পার দেওয়ার জন্য নৌকা চালায়। আচ্ছা, সর্বনিম্ন সময়ের জন্য আমাদের শর্ত কি? সর্বনিম্ন সময়। আচ্ছা, সর্বনিম্ন সময় মানে কি? এই তখন কি হয়ে যাবে? এই বরাবর হয়ে যাবে আমাদের ইউ, এবং তখন এখানে সর্বনিম্ন সময় হয়ে যাবে ভি, এবং এখানে আলফা কত হয়ে যাবে? আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তাহলে কি এইটুকু বোঝা গেছে? বলছে কি নদীর প্রস্থ 5 কিলোমিটার। ওকে, এই 5 কিলোমিটার। ওকে, বলছে কি নদী মাঝি নদী পাড়ি দিতে মোট কত সময় লাগবে? ওকে, চলো তাহলে আমরা প্রথমে দেখো অঙ্কটা বুঝতেছো? তাহলে চলো আমরা অঙ্কটা করি। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, প্রথমে আসো। প্রথমে দেখো, প্রথম ক্ষেত্রে এটা কি আসবে? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাদের আলফার মান কি আসতো? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মানে কত? cos ইনভার্স মাইনাস 3/4। এখান থেকে আলফার মানটা কত আসবে? 138.59। ঠিক আছে, এটা আসলো আলফার মান। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমাদের বলছে, এখানে দেখো প্রথম ক্ষেত্রে সময়টা দিয়েই দিছে, এই পর্যন্ত সময় দিয়ে দিছে। তাহলে t1 সমান কত আসতো? d বাই ভি সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো, d ইকুয়াল t1 ইন্টু ভি সাইন আলফা। t1 দেখো দিয়েই দিছে 1 আওয়ার, গুণ v1 এর মান কত দেওয়া আছে? 4, গুণ সাইন আলফা। আচ্ছা, সাইন কত আসবে? 138.59 ডিগ্রি। দেখো কনসেপ্টটা কি আমাদের? এই 1 ঘন্টায় যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাকে যদি আমরা d1 দিই, তাহলে এটাকে আমরা d1 দিচ্ছি, এটাকেও d1, তাহলে বাকিটুকু কত অতিক্রম করতে হবে তাকে? 5 মাইনাস d1। এই 5 মাইনাস d1 সে অতিক্রম করবে কিসে? মোট সময় কত লাগবে তার? এইটুকু সময় জন্য যদি লাগে t2, আর এইটুকু সময় জন্য যদি লাগে t1, তাহলে আমাদের টোটাল সময় কত হবে? t1 প্লাস t2। তাহলে আসো এখান থেকে d1 এর মান কত আসবে? 2.64। ওকে, তাহলে আমাদের অবশিষ্ট পথ বাকি কত? অবশিষ্ট d2, অবশিষ্ট মানে কত? 5 মাইনাস d1 সমান 5 মাইনাস 2.64। ওকে, এখান থেকে এইটুকুর মান করলে কত আসে? 5 মাইনাস 61, মানে 2.354, 2.36 ধরো, এত কিলোমিটার। ওকে, এখন আসো তাহলে আমাদের t2 এটার জন্য কি হবে? d2 বাই ভি সাইন আলফা, মানে কত? 2.36 বাই ভি, এর মান কত? 4, গুণ সাইন, এইখানে বলো দ্বিতীয় ক্ষেত্রে আলফার মান কত? 90 ডিগ্রি। তার মানে t2 এর মান আসে 0.588 আওয়ার। তাহলে আসো আমাদের t সমান কত হবে? t1 প্লাস t2। t1 তো সে গেছে 1 আওয়ার, 1 প্লাস 0.588, এটা মান কত আসে? 1.588 আওয়ার। এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা কি বুঝছো? এই ম্যাথটা কি বুঝছো? ম্যাথটা বুঝছো? বুঝে থাকলে দ্রুত কমেন্ট করো। সবাই বুঝে থাকলে দ্রুত কমেন্ট করো। এটা হচ্ছে আমাদের টোটাল সময়, এই টোটাল সময়টাই চেয়েছে আমাদের। ওকে, সবাই বুঝছো? ওকে, লিখছে জি। ওকে,
হচ্ছে বি। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। ওকে ওকে ওকে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তো পারা উচিত। এই ম্যাথটা পারা উচিত, দেখো এই ম্যাথটা পারবো কিনা। এই ম্যাথটা তো পারা উচিত। এই ম্যাথটা দেখো, দেখো দেখো দেখো, এই ম্যাথটা দেখো। আচ্ছা আসো, দেখো এই ম্যাথটা পারা উচিত। আসো, তাহলে আমরা এই ম্যাথটা শুরু করি। কি বলছে? নদীর প্রস্থ 2 কিলোমিটার, তাই না? নদীর প্রস্থ এটা হচ্ছে ডি। স্রোত 3 কিলোমিটার পার হওয়া। স্রোত মানে কি ইউ। নৌকা 4 কিলোমিটার, এটা হচ্ছে বি। স্রোতের সাথে কত কোণে নৌকা চালনা করলে মাঝি যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে স্রোতের ঢালে 1.5 কিলোমিটার, 1.2। তার মানে দেখো এই এই এইটা হচ্ছে কি আমাদের টোটাল কত বলতে পারি, 2 কিলোমিটার। ওকে, এখন বলছে স্রোতের ঢালে আমাদের যাত্রা বিন্দু কোনটা, এটা আমি যদি এখানে ছবিটা আঁকাই, ঠিক আছে, এই এই যদি আঁকাই ছবি ইউ। এখন বলছে যে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হতে, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দু ধরো এইটা, এই 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 হচ্ছে যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু। বলছে স্রোতের ঢালে। স্রোতের ঢালে মানে কি, এই কথাটা মানে হচ্ছে স্রোতের দিকে। এই স্রোতের দিকে, তাহলে এইটুক কত আমাদের, সেই এটা হচ্ছে কি ও। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা যদি এটাকে বলি ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে কি সেই হতে হবে স্রোতের ঢালে। বলছে কি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে স্রোতের ঢালে যদি হয় তাহলে এটা কত, ওমেগা। এইবার আসো আমাদের কি নদী পাড়ে কনসেপ্ট, বা স্রোতের ঢালে কত দূরত্ব অতিক্রম করবে, স্রোতের দিকে পার বরাবর দূরত্ব কনসেপ্ট মনে আছে? চলো আমরা পার বরাবর কনসেপ্টের দূরত্ব দেখে আসি একবার। আসো, পার বরাবর কনসেপ্ট মনে আছে? আগের দিন করছিলাম। এই যে পার বরাবর দূরত্ব, এই যে এই যে এই যে পার বরাবর দূরত্ব করছিলাম আগের দিন, মনে আছে? পার বরাবর দূরত্ব মনে আছে? এই পার বরাবর দূরত্ব কি মনে আছে? ঠিক আছে, পার বরাবর দূরত্ব কি মনে আছে? তাহলে আসো দেখো এখানে আমাদের সূত্র কি ছিল। আমরা যদি আবার আমাদের আজকের স্লাইডে ফেরত যাই, এই পার বরাবর দূরত্ব মনে আছে? ওকে, চলো তাহলে আমি আজকের স্লাইডে ফেরত যাই। আমাদের এখানে কি লিখতে হবে দেখো তো, এই এই এ বি এইটুকু বলে দিয়েছে দেখো 1.2 কিলোমিটার। ওকে, ও এ এইটুকু দেওয়া আছে 2 কিলোমিটার, এটুকু দেওয়া আছে দেখো দেখো 2, এটা হচ্ছে 1.2। তাহলে আমরা এখানে কি পিথাগোরাস ইউজ করতে পারি? ও বি সমান কত হবে, রুট ওভার অফ ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ওকে, এখান থেকে আসবে ও বি। আর আগের দিন আমরা ও বি সমান শিখছিলাম কি মনে আছে? ওমেগা টি।
ওমেগা মানে কত ছিল, সরি ডাব্লিউটি, ডাব্লিউ মানে কত, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ভি কজ আলফা। ওকে, এটা। আর টির মান কত ছিল, ডি বাই ভি সাইন আলফা। ওকে, এটা ছিল। এখন আসো তাহলে এই ওবির মান কত, এই ওবির মান আসবে কোথা থেকে দেখো তো, এই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 1.2 তার স্কয়ার। ওকে, তাহলে এবার আসো আমরা যদি উভয় পাশে হোল স্কয়ার করি তাহলে কত আসে দেখো তো, 2 এর স্কয়ার মানে কত 4 প্লাস 1.2 স্কয়ার মানে 1.44 ইকুয়াল কত আসে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ভি cos আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা তার কত আসবে হোল স্কয়ার। এখানে দেখো তাহলে 5.44 ইকুয়াল ইউ এর মান কত দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 গুণ 3 গুণ 4 গুণ cos আলফার মান বের করতে হবে, এই হচ্ছে আলফা। ওকে, আর ডির মান কত আসবে দেখো তো 2 স্কয়ার বাই নিচে কত আসবে বি মান হচ্ছে 4 সাইন আলফা, এই 4 সাইন আলফা তার হোল স্কয়ার। এখান থেকে কি আমরা আলফার মানটা বের করতে পারবো দেখো তো, সমীকরণ একটাই, আমাদের শুধু বের করতে হবে কি আলফার মান। ওকে, এখান থেকে কি আমরা আলফার মানটা বের করতে পারবো, ঠিক আছে? এখান থেকে কি আমাদের আলফার মানটা বের করা সম্ভব? এখান থেকে কি আমাদের আলফার মানটা বের করা সম্ভব? দেখো এখানে আলফার মান আসবে দুটো, আমি যদি ডিরেক্ট করে দিই এখানে আলফার একটা মান আসবে 99.056 ডিগ্রি, আরেকটা মান আসবে 160.97 ডিগ্রি। ওকে, কিন্তু এখানে আমাদের এই আলফার মান এটা হবে না, আমি যদি এখানে একটু মার্ক করে ফেলি এই মানটা, এই আলফার এই মানটা হবে না, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা করবা, করে আলফার মান আসবে কত 99.056 আর 160.97। কেন হবে না আমি সেটা একটু ব্যাখ্যা দিই। দেখো 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 ডাব্লুর মান যদি এদিক হতে হয় তাহলে আমাদের অবশ্যই কি এর মাঝখান দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আসবে, ঠিক আছে? এই এখান থেকে কোনো একটা জায়গা দিয়ে ভি আসার কথা, তার মানে কি এটা অ্যারাউন্ড 90 থেকে 100 এর মধ্যে কাছাকাছি। কিন্তু যদি এইটা এত দূর চলে যায়, যদি এটা এত দূর চলে যায়, আমি যদি দেখাই দেখো যদি এটা এত দূর চলে যেত, এইটা যদি ভি হয়ে যেত তাহলে আমাদের লব্ধি কি এই গ্রিন বরাবর কোনো একটা খালির দিকে চলে আসতো, তাহলে কি এখান থেকে কি সেটা আর 1.2 থাকতো? থাকতো না। এই জন্য তাহলে আমাদের কি হতো, এইটাও হবে না, এই গ্রিন কালি একটাও হবে না, ঠিক আছে? শুধু সঠিক কোনটা, এই রেড গুলো। ওকে, তাহলে কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি? এই গ্রিন কালি একটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার কত, আলফার মান 99.056। ওকে, আলফার মান হচ্ছে 99.056। ওকে, বুঝছো? কেমিস্ট্রি ফারজানা, হ্যাঁ পারবো, থ্যাংক ইউ। দেখো এটা পারবো কিনা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি এর পরে ম্যাথটা পারবো, এই পরে ম্যাথটা পারবো, এই পরে ম্যাথটা কি পারবো? ওকে, এর পরে ম্যাথে পুরোটাই ক্যালকুলেশন সেম, পুরোটাই ক্যালকুলেশন সেম। আমি যদি একটু স্কিপ দিয়ে আনি, আমি যদি এখান থেকে এটা একটু কপি করে আনি, ওকে, আমি যদি এখান থেকে এটাও একটু কপি করে আনি,
যদি এখান থেকে এটাও একটু কপি করে আনি, লিখছে অনেকে যে হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, অনেকে লিখছে যে পারবো ভাইয়া। চলো আমি ঠিক আছে, তাহলে এই দেখো আমি যদি এইটা একটু বাদ রাখি, দেখো 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 দেখো, হ্যাঁ দাদা পারবো। আমি যদি এই সেম ম্যাথটাই এবার একটু কপি করি, দেখো দিস টাইম আমাদের এইখানে দেখো তো আগের বার ছিল কি এরকম আর এরকম, আমাদের আগের বার ছিল কি এই বরাবর অতিক্রম করছে, এবার বলছে স্রোতের বিপরীতে, তার মানে কি সে অতিক্রমটা করবে এই দিকে একটা দিকে। ওকে, এই দিকে একটা দিকে সে অতিক্রম করবে। এটা যদি এটা হবে কি, তাহলে এটা যদি হয় ও, এটা হবে এ, এটা হবে বি। তাহলে আমি যদি একটু ইরেজ করি, ঠিক আছে, তাহলে আসো ক্যালকুলেশন কিন্তু সেম, ক্যালকুলেশন কিন্তু সেম, ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু সেম। ওকে, আমি যদি পেন নিই, দেখো আমি আগের বারে রেডিককে এইটাকে যদি প্লাস দিই না, আমি যদি এটাকে যদি দিই প্লাস এক্স অ্যাক্সিস, তাহলে এইটা কি আসবে মাইনাস এক্স অ্যাক্সিস। ওকে, তখন কি আসবে আমাদের এই আলফার মান দুইটা আসবে। ওকে, আমি যদি একটু ই করি, ঠিক আছে, তখন কি আসবে এই আলফার মান দুইটা আসবে। ঠিক আছে, এই আলফার মান দুইটা আসবে। কই জানি পেন, ঠিক আছে, দাঁড়াও, ওকে, তখন এই আলফার মান কয়টা আসবে দুইটা। ওকে, কি কি আসবে আলফার মান, ওই সেম মানগুলোই আসবে আমাদের, বাট দিস টাইম এইখানে আমরা কি করব, দিস টাইম আমাদের এখানে কি হবে, এখানে আমাদের ওই যে আমরা আগের বার এইটা করলাম, মার্কটা করলাম যে জাস্ট 160 ডিগ্রি যে মানটা বাদ দিলাম, ওই 160 ডিগ্রি মানটা হবে এবার অ্যান্সার। এবার শুধু ওই 99 পয়েন্ট যে সামথিং ওইটা আর মার্ক হবে না। ঠিক আছে, ওইটা আর কি মার্ক হবে না। ওকে, আমি যদি একটা শেপ দিয়ে দিই, ওকে, আমি শেপ ফিল, এই ফিলটাকে হোয়াইট করে দিলাম, যাও। ওকে, এবার আসো, এই শেপ ফিলটাকে আমি যদি একটু হোয়াইট করে দিই, আচ্ছা এর ভিতর আমি দেখো এবার মান লিখতেছি। এই আলফার মান একটা কত ছিল 99.06 ডিগ্রি, আর একটা ছিল 160 পয়েন্ট কত দেখে নি 97 ডিগ্রি। আগেরবার এটা ছিল, তাহলে এইবার আর এটা হবে না, এইবার কি হবে, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সেম ক্যালকুলেশন, শুধুমাত্র আগেরবার যেহেতু প্লাস এক্স ছিল তাই আমাদের প্লাস মানটা নিয়েছি, আমরা এই যে প্লাস মানটা নিয়েছি, আর এবার কি আমাদের মাইনাস মানটা নিয়েছি, তার মানে কি মাইনাসের দিকটা আসবে এবার, তাই এই মাইনাসটা হবে এবার 160 ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে এইটা কি সবাই বোঝা গেছে? এটা কি সবাই বোঝা গেছে?
এটা কি সবাই বুঝতে পারছো? বুঝছো সবাই? কমেন্ট করো এটা কি বুঝছো কিনা। এটা সবাই বুঝছো কিনা? ওকে 5.44 এটা আসবে কি সেম 5.44 ওকে। আসো নেক্সট 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 আসো তোমাদের প্রিয়ম ও বঙ্কিম দাদা, প্রিয়ম ও বঙ্কিম দাদার ম্যাথ। আসো আমাদের আজকে প্রিয়ম ও বঙ্কিম দাদার ম্যাথ করবো আমরা। তারা দুজন নৌকা চালানোতে খুব এক্সপার্ট। আসো কি বলছে এখানে প্রথমে বলো। দেখো 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 কি বলছে। প্রিয়ম ও বঙ্কিম দাদা নৌকায় রেস খেলার জন্য রাজি হলো। ঠিক আছে, উভয়ের নৌকার বেগ ডেটা ম্যাচিং আছে। দাঁড়াও, উভয়ের নৌকার বেগ হচ্ছে এখানে ডেটা মিসিং আছে একটু 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, নদীতে স্রোতের বেগ আমি দিচ্ছি, নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর নদীর প্রস্থ হচ্ছে 4 কিলোমিটার। ওকে, নদীর প্রস্থ 4 কিলোমিটার। বঙ্কিম দাদা এমন রওনা দিল যেন পার বরাবর দূরত্ব শূন্য হয়, চালাকি করে সোজাসুজি রওনা দিল। ঠিক আছে, ওকে এটা অলমোস্ট ডান। আমি যদি এটাকে একটু কপি করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। আসো এবার ঠিক আছে, চলো 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 ওকে চলো। কি বলছে দেখো, উভয়ে রেস খেলার জন্য রাজি হলো, ভালো কথা। কি বলছে, উভয়ের নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে এইটা v1 v2 দুটোরই মান কি সেম। বলছে নদীর স্রোতের বেগ হচ্ছে u u। ওকে, নদীর প্রস্থ t। ওকে, তাহলে আসো, বঙ্কিম দাদা স্রোতের সাথে এমন ভাবে রওনা চালনা করলো যেন পার বরাবর দূরত্ব শূন্য হয়। প্রিয়ম ভাই চালাকি করে সোজাসুজি রওনা দিল। আচ্ছা, এই সোজাসুজি রওনা দেওয়া মানেটা কি? এটা হচ্ছে আলফা ইকুয়াল 90 ডিগ্রি। মানে কি দেখো তো, সে যদি এইখান থেকে একদম স্ট্রেট লাইন বরাবর রওনা দেয়, এই স্ট্রেট লাইন বরাবর রওনা দেয়, তাহলে তার মধ্যবর্তী কত কোণ হবে 90। আর এই 90 কে আমরা কি বলি আলফা। ঠিক আছে, ওকে বোঝা গেছে এটা। তাহলে আসো, বলছে যে প্রিয়ম ভাইয়ের পার বরাবর দূরত্ব কত। ওকে, আসো পার বরাবর দূরত্ব এটা কি মনে আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পার বরাবর দূরত্ব মনে আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পার বরাবর দূরত্ব এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পার বরাবর দূরত্ব, এটা যদি হয় x, এটা যদি হয় d, এটা যদি হয় থিটা, এটা যদি হয় আমাদের u, এটা যদি হয় p, তাহলে আমরা এখান থেকে tan থিটা সমান কি লিখতে পারি v/u। আর এই পাশে যেহেতু এটা থিটা, এটা সমান কি লেখা যায় b/x। এটা আমরা লিখতে পারি, মনে আছে? পার বরাবর দূরত্বের সেকেন্ড কনসেপ্ট দেখাইছিলাম। এখন আসো, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে u d/v। তার মানে দেখো u এর মান কত 5 গুণ d, d এর মান কত 4 বাই v, v এর মান কত 8। তার মানে x এর মান কত হবে 4 5 20/8। তার মানে 10/4 মানে কত 2.5 কিলোমিটার। ঠিক আছে, পার বরাবর দূরত্ব মানে কি তার লব্ধি যে বেগ অপর পার থেকে কত কোণ দূরে পৌঁছাইলো, এটাই হচ্ছে কি আমাদের সেই পার বরাবর দূরত্ব। দ্যাট মিন্স এই হচ্ছে কি আমাদের সেই পার বরাবর দূরত্ব। ওকে, এই ও এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই পার বরাবর দূরত্ব। ওকে, এটা বোঝা গেছে কিনা কমেন্ট করো, এটা বোঝা গেছে কিনা, এটা বোঝা গেছে কিনা, এটা বুঝতে পারছো কিনা কমেন্ট করো।
তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। ঠিক আছে, যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। বলতে রেসে কে জিতবে। আসো, প্রথম ক্ষেত্রে যার সময় কম লাগবে, রেসে জেতার শর্ত কি? সময় কম, এই লেখাটা ভুল হয়ে যাচ্ছে। এই আসো, তাহলে আসো, সময় কম যার রেসে জিত তার মানে কি আমরা উভয়ের সময় বের করবো এবার। ওকে, আসো, প্রথমে প্রিয়ম ভাইয়ের জন্য সময়। প্রিয়ম ভাইয়ের জন্য সময় কি হবে? t1 সমান কি হবে? d/b sin আলফা সমান d এর মান কত? 4/v এর মান কত? 8 ইন্টু সাইন। এইবার দেখো তার আলফার মান কত? 90 ডিগ্রি, মানে কত? 0.5 আওয়ার। এটা হচ্ছে t1, মানে এটা প্রিয়ম ভাইয়ের টাইম। 90 ডিগ্রি কেন? এই যে আমরা 90 ডিগ্রি বুঝতেই পারছি, সোজাসুজি রওনা দিল। এই সোজাসুজি রওনা দেওয়ার মানেটা কি? এই আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি সোজাসুজি। এইবার আসো বঙ্কিম দাদা, প্রিয়ম দাদা কে বলছে? তাহলে আসো এবার এখান থেকে দেখো কি বলছে, যেন পার বরাবর দূরত্ব 0। আচ্ছা, বঙ্কিম ভাইয়ের যদি পার বরাবর দূরত্ব 0 হতে হয়, তার মানে তার ওমেগা হবে বা টি হবে কত? এইদিকে, এই হচ্ছে ইউ। তাহলে তার পার বরাবর দূরত্ব 0, তার মানে এটাতে কি হবে? থিটা সমান 90 ডিগ্রি। আর থিটা সমান 90 ডিগ্রি মানে কি? এখানে হচ্ছে থিটা সমান 90, আর cos থিটা মানে কত? সরি, cos আলফা সমান জানি পেন cos আলফা সমান কত ছিল? -u/b সমান -u। u এর মান কত? 5/8। এটা হচ্ছে cos আলফা। তাহলে আলফা সমান কত আসবে? cos ইনভার্স -5/8। এইবার আসো তার সময় t2 সমান কত আসবে? d/v sin আলফা। আচ্ছা, d এর মান কত? দেখো বলে দিয়েছে নদীর প্রস্থ 4। এইটা হচ্ছে কি সেই d, নদী 5 কিলোমিটার, এটা হচ্ছে v, উভয় নৌকার, সরি এটা হচ্ছে u, এটা হচ্ছে v। ওকে, এটা হচ্ছে u। ওকে, এইটা হচ্ছে u। তাহলে আমরা দেখো এখান থেকে কি বলতে পারি? v এর মান হচ্ছে 8 sin, এই আলফার মানটা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, এই আলফার মানটা বসাই দেবো। এখান থেকে t2 মান আসবে সামথিং কিছু একটা আওয়ার। ওকে, দেখো এখানে আমরা বুঝতেই পারছি যে এটা t1 t2 হবে, t1 লেস দেন t2 হবে। ঠিক আছে, t1 লেস দেন t2। তাহলে জিতবে কে রেসে? তাহলে রেসে জিতবে প্রিয়ম ভাই। ওকে, কমেন্ট করো এটা কত আসে। এখান থেকে আলফার মানটা কত আর টি2 এর মান কত আমাকে একটু বলো, কত আসে? কমেন্ট করো, আমাকে কমেন্ট করে দাও কত আসে। আলফার মান কত আর টি2 এর মান কত? কমেন্ট করো কত আসে। এই আলফার মান কত আর টি2 এর মান কত? আমাকে একটু কমেন্ট করে বলো। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ইউ। ঠিক আছে,
এই কই সব একটু কমেন্ট করে বলো। সবাই একটু কমেন্ট করে বলো কত আসে ভ্যালু। সবাই কমেন্ট করো, কমেন্ট করে বলো কত আসে। কেউ কিছু বলে না। আচ্ছা আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি। cos inverse কত মাইনাস 5/8। এখানে আলফার মানটা আসে 128.7। ওকে, এটা আসে। এইবার এটা দিতে হবে সাইন অফ সামথিং, ঠিক আছে? তাহলে এটা আসলো ভ্যালু গুণ 8। ওকে, এটা হচ্ছে এবার তার সাথে একটা হবে ইনভার্স গুণ 4। দেখো তাহলে এটা কত আসে 0.64। ওকে, বোঝা গেছে? এটা এই ম্যাথটা বোঝা গেছে? ম্যাথটা বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? সবাই কমেন্ট করো এটা বোঝা গেছে কিনা। এটা দেখো বোঝা গেছে কিনা। এটা দেখো সবাই বোঝা গেছে কিনা। এটা বোঝা গেছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। এই পর্যন্ত বোঝা গেছে? সবাই দ্রুত কমেন্ট করো। এই পর্যন্ত বোঝা গেছে? সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা আসো লাস্ট ম্যাথ। দেখো দেখো দেখো, ছোট ম্যাথ, একদম ছোট্ট ম্যাথ একটা। দেখো কি বলছে, স্রোতের দ্বিগুণ বেগে স্রোতের সাথে লম্ব হবে। তাহলে স্রোতের বেগ, আমাদের স্রোতের বেগ যদি হয় u, স্রোতের দ্বিগুণ বেগে, তাহলে এটা কত হবে 2u। তাহলে এটা v সমান কত 2u। বলছে কি স্রোতের সাথে লম্ব ভাবে, স্রোতের সাথে লম্ব ভাবে তার মানে কি স্রোতের সাথে লম্ব ভাবে 7/8 দিয়ে পার হয়েছে, তার মানে এটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। ওকে, স্রোতের সাথে লম্ব হবে। আচ্ছা স্রোতের সাথে লম্ব হবে, তাহলে থিটা হবে না আলফা হবে? আলফা হবে। এটা হবে কি আলফা। ওকে, আলফা এটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। 7/8 দিয়ে পার বরাবর 500 মিটার দূরত্ব অতিক্রম করলো। দেখো তো এই 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 এটা হচ্ছে ডি। ওকে, আমি যদি ছবিটা আরেকবার একটু মার্ক করি, আমি যদি এটা একটু মার্ক করি, তুমি কি আমার রুমের ছবি নেবা? তাহলে এটাকে বোঝা যাবে, এটাকে বোঝা যাচ্ছে, এটাকে বোঝা যাচ্ছে দ্রুত। ওকে, এইটা ওকে, তাহলে এইটা যদি হয়, এইটা যদি হয় ডি, তাহলে আমাদের এখান থেকে এইটা সমান কত হবে এই আলফা, এটা সমান কত 90 ডিগ্রি। তাহলে আসো এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা সমান 90 ডিগ্রি হলে, ওকে আসো তাহলে এটা বরাবর হবে ইউ, এই বরাবর হবে ভি। সো আমরা এইখান থেকে আমাদের লব্ধি বেগ, এই লব্ধি বেগেই কি অপর পারে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে?
তাহলে এই কোণটা কত আমাদের, সেই এই বড় কোণটা হচ্ছে থিটা, আর এই বরাবর এটা যদি হয় বি, এটা ইউ, আর পার বরাবর দূরত্ব কত এক্স। তাহলে আমাদের কেবল একটা ফর্মুলা ছিল থিটা, এটা আমরা কি করছি কেবল মনে আছে, tan থিটা, tan থিটা সমান এই দাঁড়াও এই tan থিটা সমান কি হবে মনে আছে, ওকে এটা হচ্ছে কত বি, তাহলে tan থিটা সমান v বাই ইউ, আর tan থিটা সমান এদিকে কি লেখা যায় d বাই এক্স। তাহলে এক্স এর মান কত লেখা যায় ইউ ডি বাই ভি, আর ডি এর মান কি লেখা যায় ভি এক্স বাই ইউ। ওকে এবার আসো ভি এর মান কি লেখা যায় ভি বাই ইউ, দেখো তো ভি এর মান কত 2u গুণ এক্স এর মান কত 500, দেখো বলছে পার বরাবর দূরত্ব, এটা হচ্ছে এক্স সমান 500 মিটার, তাহলে 2u এখান থেকে কি লেখা যায় তাহলে, ওকে 2u বাই হচ্ছে u, এই u u কাটা, তাহলে এটা হচ্ছে কত আমাদের 1000 মিটার, d সমান 1000 মিটার মানে কত 1 কিলোমিটার। ওকে এই হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এটা হচ্ছে অ্যানসার। এই সবাই দ্রুত বলো, কমেন্ট করো বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো, এটা বুঝতে পারছো, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা এই পর্যন্ত। তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো, পরের দিন থেকে আমরা শুরু করব ভেক্টর বিয়োগ, পরের দিন থেকে শুরু হবে এটা, ঠিক আছে? ওকে এটা বোঝা গেছে, এই পর্যন্ত কি বুঝতে পারছো? ঠিক আছে ওকে বুঝতে পারছে, ঠিক আছে বুঝতে পারছো, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আজকে এই পর্যন্তই থাকবে, সবাই বুঝতে পারছে তাহলে। ওকে আজকে ক্লাস এই পর্যন্তই।